চ্যানেলে আপনাকে স্বাগত। খণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিतं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपम् सागरजातं सहगण रघुनाथं नितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं राधा कृष्णपादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बित भुजौ कनकवदातौ संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगन्प्रियकरौ करुणावतारौ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगन्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। निगमो कल्पतरुर्गलितां फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबतो भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। तब कथामृतं तब तजीवनं कविभिरीडितं कलमशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। नाम संकीर्तनं यस्य सर्वपाप प्रणाशनं प्रणाम दुःख शमनं तं नमामि हरिपरम्। तदेव ब्रह्म रुचिरं नवं नवं तदेव शशन मनस महोत्सवं तदेव शोकार्णव शशनं नृणां जदुत्तम श्लोको यशो अनुगीयते। निताय गौर हरि बोल निताय
নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। अथ श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याये गोपीवाक्यं वयममृतमिव जिह्वैर्हितं सत्तधानः कुलिकोरुतमिवाज्ञां कृष्णबद्धो हरिण्य ददृशु रसकृतदितत्तन्नखस्पर्शतीव्र स्मररुजोपमन्त्रेण भन्नतामन्नवार्तम्। जयंताई जय गौर हरि। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि श्री राधा गोविंद राधा वल्लभ गोपाल जी नारायण श्रीमद् भागवत वृंदा देवी सकल के प्रणाम। परवर्ती मंत्रे आज के आस्वादन करार चेष्टा करी। भ्रमर गीति समग्र भागवतेर सारांश रासपंचाध्याय, तार सार गोपी गीत। किन्तु गोपी गीतेर चाइतो आरो आरो मधुर भ्रमर गीत, परिपूर्ण বিরহিনী উন্মাদিনীর গান। এই গানের এবারে আমরা পরবর্তী মন্ত্রে আস্বাদন করতে যাচ্ছি। নিতাই করুণায় গৌর হরির কৃপায় রাধারানীর কৃপা আকর্ষণ শ্রী গুরুপাদ পদ্মের আশীর্বাদ শিরোধারণ করে আসুন আমরা শ্রবণ মননে অগ্রসর হই। রাধারানী বলছেন, শ্রীমতী বলছেন এই মন্ত্রটি। তার আগের একটু ভূমিকা। ভ্রমর গুনগুন গুনগুন করে গুঞ্জন করছেন রাধারানীর চরণের কাছে। তার গুঞ্জন ধ্বনির মধ্যে রাধারানী শুনতে পাচ্ছেন, যেন ভ্রমর বলছেন, শ্রীমতী আপনি যে কথাগুলো বললেন তা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিরকম? আপনি বললেন না কৃষ্ণ কথা যে শুনে তার সর্বনাশ হয়ে যায়, বলে তার কোনো সম্ভাবনা নেই। আপনি আমার প্রভুকে এত গালি দিচ্ছেন, ঠিক গালি দিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা মন্ত্রে আপনি তাকে গালি দিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা কথায় আপনি তার দোষ দেখছেন, তার দোষ বর্ণনা করছেন, ঠিক ঠিকই। কিন্তু আমার কিন্তু মনে অন্য একটা ধারণা এসেছে। যদি অভয় দেন তাহলে বলি, এত দুঃখের মধ্যেও রাধারানী বলছেন, বেশ তো আমার কথা থেকে তোর কি ধারণা এলো বলতে শুনি। ভ্রমর বলছেন, বলতে তো ভয় করে, কিন্তু যদি আপনি অভয় দেন তাহলে বলতে পারি। রাধারানী বলছেন, না না তুই অভয়ে নিশ্চয় তুই বলতে পারিস, তোর কোনো ভয় নেই, বল কি বলবি আমি শুনি। ভ্রমর বলছেন, আমি বুঝতে পারছি আপনি কিন্তু কৃষ্ণ তৃষ্ণা পাত্রী। যারা শুনছেন সবাইকে বলছি, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের ব্যাখ্যা, সারার্থ দর্শিনী ব্যাখ্যা, তার তুলনা নেই জগতে। একটু যারা
অনুশীলন করেন ভাগবতের, তাদের সবাইকেই বলবো অবশ্যই চক্রবর্তী পাদের ব্যাখ্যা পড়বেন, দেখবেন। শ্রী চক্রবর্তী পাদ রাধানীর অপার করুণায় সার কথাটি দেখিয়ে দিয়েছেন আমাদের। এই জন্য তার ব্যাখ্যার নাম দেয় হচ্ছে সারার্থ দর্শিনী। সার অর্থকে দেখিয়ে দেখিয়ে দেন, তাই ব্যাখ্যার নাম সারার্থ দর্শিনী। কি অপূর্ব কথাগুলো দেখুন। ব্রাহ্মণে বলছে আপনি গালি দিচ্ছেন ঠিকই, এই পর্যন্ত 7টি মন্ত্র বলেছেন আপনি, প্রত্যেকটাতেই কৃষ্ণকে গালি দিয়েছেন, প্রত্যেকটাতেই কৃষ্ণকে তিরস্কার করেছেন, নিন্দা করেছেন, খারাপ বলেছেন, মন্দ বলেছেন। তার থেকে আমার কিন্তু মনে একটা অন্য ধারণা হয়েছে। আপনি যাই বলেন না কেন, আমার ধারণা আপনি নিজেই কৃষ্ণ তৃষ্ণা পাত্রী। শব্দটা লক্ষ্য করুন, কৃষ্ণ তৃষ্ণা পাত্রী, অর্থাৎ আপনার মধ্যে বিরাট একটা কৃষ্ণ তৃষ্ণা রয়ে গেছে। যেমন জলের জন্য তৃষ্ণা জাগে, গরমকালে এই তৃষ্ণার জ্বালায় মানুষ যেমন ছটফট করে জল খুঁজে, আপনি তেমনি করে কৃষ্ণকে খুঁজছেন। কৃষ্ণ তৃষ্ণা খুঁজে পাচ্ছেন না, তাই মান অভিমান করে আপনি কথাগুলো বলছেন, রাগ করে কথাগুলো বলছেন। আপনি কৃষ্ণ তৃষ্ণা পাত্রী। আমরা এই তৃষ্ণা বুঝি না। কেন বুঝি না জানেন? তাহলে কি আমাদের তৃষ্ণা নেই? চক্রবর্তী পাদ বলছেন হ্যাঁ তৃষ্ণা আছে। সংসারী জীবের হলে বিষয় তৃষ্ণা, আর গোপীর হচ্ছে কৃষ্ণ তৃষ্ণা। আমরা বিষয় খুঁজে বেড়াই, গোপী খুঁজে বেড়ান কৃষ্ণকে। আমাদের কাছে বিষয়ই সর্বশ্রেষ্ঠ, গোপীর কাছে কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ। তৃষ্ণার্ত মানুষ, জলের জন্য যার তৃষ্ণা, তাকে যদি আপনি জলের বদলে তেল দেন, তার তৃষ্ণা কমবে না। আবার ধরুন জলও দিলেন, কিন্তু একটুখানি তৃষ্ণা মিটল না, তাতে তার জ্বালা কমবে না, আরো বেড়ে যাবে। কৃষ্ণ তৃষ্ণা ঠিক এই রকম। যতখানি কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে চান, আস্বাদন করতে পারেন না, তাই তার মনের ভেতরে একটা তীব্র তৃষ্ণা, একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে, আমি কৃষ্ণ মাধুরী আস্বাদন করব। আহা, আপনি বিরাট কৃষ্ণ তৃষ্ণা পাত্রী। তৃষ্ণাটা আপনি সব ছাড়তে পেরেছেন, তৃষ্ণাটিকে ছাড়তে পারেননি না। দেখুন, দেহের সব বিকার ছাড়তে পারেন, জলপানের তৃষ্ণা ছাড়তে পারেন কি? তৃষ্ণা চাই, তৃষ্ণা আছে, জল চাই। রাধানী বলছেন হ্যাঁ রে, প্রমাণ কি রে? একটা প্রমাণ দিতে পারি? হ্যাঁ। ভ্রমণ বলছে প্রমাণ নিশ্চয়। এই দেখুন না,
আপনি যতগুলি কথা বলছেন সব কথার মধ্যে কৃষ্ণ কথাই বলছেন, কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলতে পারছেন না। আপনি যতই বকেন, যতই আপনি গালি দেন না কেন, আপনার মধ্যে কৃষ্ণ তৃষ্ণা ব্যাপক। আপনার কথা থেকেই এটা বেশ বুঝতে পারছি। আর এটাও বুঝতে পারছি আপনার ভিতরে আর বাইরে দুদিকেই কৃষ্ণ। আপনি কৃষ্ণময়ী। আপনার অন্তরেও কৃষ্ণ, আপনার বাইরেও কৃষ্ণ। বাইরে ওই যে গালি দিচ্ছেন, বাইরে ওই যে নিন্দা করছেন, বাইরে মন্দ বলছেন, এও একটা পূজা, প্রেমের পূজা, ভালোবাসার পূজা। ভালোবাসেন বলেই না গালি দিচ্ছেন। ভালো যদি না বাসতেন তাহলে কি গালি দিতেন? পরকে কি কেউ গালি দেয়? নিজ জনকেই তো গালি দেয়া যায়, তিরস্কার করা যায়, বকা যায়, পরকে তো হয় না। সেখানে সম্ভ্রম আসে, সেখানে সংকোচ আসে, সেখানে বিপদ আছে। কিন্তু নিজজন মনে করেই তো আপনি তাকে গালি দিচ্ছেন, কখনো বাইরে কখনো অন্তরে। আপনি সর্বদাই কৃষ্ণ বিভাবিতা। রাধারানী এত দুঃখের মধ্যেও একটুখানি চুপ করে রইলেন, ব্রহ্মদের কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করছেন। আসুন আমরা আরেকবার ভ্রমরের কথাগুলো বুঝে নিই, কারণ আপনারা ভ্রমর গীতি শুনছেন তো। এই মন্ত্রটির ভেতরে খুব খুব সুন্দর রসের পাক আছে। সেই রসের পাকের কথা একবার শুনে ঠিক ঠিক বুঝতে পারবেন না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলতে হচ্ছে। ভ্রমর বলছেন, শ্রীমতী আপনি গালি দিচ্ছেন ঠিকই, কিন্তু এই গালিগুলির মধ্যে আমি কিন্তু বুঝতে পেরেছি আপনি ভালোবাসেন বলেই গালি দিচ্ছেন। যদি ভালো না বাসতেন, যদি কৃষ্ণের সঙ্গে আপনার সম্পর্ক না থাকতো, আপনার সঙ্গে তার যদি একটা প্রীতির বন্ধন না থাকতো, আপনি কখনোই তাকে গালি দিতেন না। ভ্রমরের কথার কৌশল দেখেছেন কিরকম? আপনি গালি দিচ্ছেন কৃষ্ণকে ঠিকই, আপনি তার নিন্দা করছেন ঠিকই, তাকে মন্দ বলছেন ঠিকই, ঠিক বলছেন না, আপনার কথার মধ্যে ভুল নেই। কিন্তু আমি ভাবছি কথাগুলি কত ভালোবাসার থেকে কথাগুলো আসছে, কত ভালোবাসেন তাই আপনি কথাগুলো বলছেন। আপনার ভালোবাসা যদি কম হতো আপনি কখনোই এরকম ভাবে তাকে গালি দিতে পারতেন না। এই গালি দেওয়ার মধ্যেও প্রমাণ হয়ে যাচ্ছে আপনি তাকে ভালোবাসেন। এবং সেই ভালোবাসা কোথায়? অন্তরে এবং বাইরে। বাইরে দেখতে পাচ্ছেন না তাই গালি দিচ্ছেন, আর অন্তরে ওই না পাওয়ার, না দেখার যে বেদনা, সেই বেদনার কারণে আপনি গালি দিচ্ছেন। তাই অন্তরে বাইরে দুদিকেই আপনার কৃষ্ণ আরাধনা হয়ে যাচ্ছে। এটাই আরাধনা। হরি বল। দারুণ দারুণ। ভাগবতের একটা সুন্দর কথা মনে পড়লে একটু শোনাই। কালীয় নাগকে দমন করছেন শ্রী গোবিন্দ। ওই তার অনেকগুলি ফনা, আর ফনার উপরে শ্রী গোবিন্দ নাচছেন। ভীম ভৈরব পদাঘাতে কালিয়ার ফনাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মুখ থেকে ছিটকে ছিটকে বেরোচ্ছে রস, বিষ, রক্ত। কোথায় যাচ্ছে? যোগমায়ের ইচ্ছায়। কালিন্দী হ্রদের জলে নয়, গোবিন্দ চরণে গিয়ে সব পড়ছে।
এভাবে প্রত্যেকটা মুখ থেকে বিষ আর রক্ত ছিটকে ছিটকে গিয়ে গোবিন্দ চরণে পড়ছে। কালিন্দী হ্রদের জলে এক অভিনব দৃশ্য। দুর্দম কালীয় নাগের মাথায় কৃষ্ণ নিচে চলেছেন, আর ভীম ভৈরব পদাঘাতে, হ্যাঁ এইরকম শব্দ প্রয়োগ করেছেন সুখদেব। ভীম ভৈরব পদাঘাতে, বল তার চরণের আঘাত এত প্রবল যে কালিয়ের মাথা ফনাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে সে রক্ত আর বিষ ছিটকে, না না জলে পড়ছে না, গোবিন্দ চরণে গিয়ে পড়ছে। এবার নাগপত্নীগণ, কালীয় নাগের স্ত্রীগণ, 4টি স্ত্রী, তারা শ্রী গোবিন্দ, তারা জল থেকে উঠে শ্রী গোবিন্দকে স্তব মন্ত্রে অভিবন্দনা করছে। সেই স্তব মন্ত্রে একটা খুব সুন্দর কথা আছে, একটা সুন্দর মন্ত্র। কস্যানুভব অশ্ব ন দেব বিদ্মহে তবাঙ্ঘ্রিরেণু স্পর্শাধিকারঃ যদ্বঞ্ছয়া শ্রীর্ললনাচরত্তপো বিহায় কামন সুচিরং ধৃতব্রতা। আরেকবার শুনুন। কস্যানুভব অশ্ব ন দেব বিদ্মহে তবাঙ্ঘ্রিরেণু স্পর্শাধিকারঃ যদ্বাঞ্ছয়া শ্রীর্ললনাচরত্তপো বিহায় কামন সুচিরাম ধৃতব্রতা। প্রভু, আপনাকে একটা কথা মনে করিয়ে দেই। নাগপত্নীগণ শ্রী গোবিন্দকে বলছেন, আপনি সবই মনে রাখেন, তবু আমরা একটা কথা আপনাকে নিবেদন করি, আপনি তো দুষ্টকে দমন করেন আর সাধুকে পালন করেন। শ্রী গোবিন্দ বলছেন, ঠিক ঠিক, এটাই তো আমার ব্রত। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। এখানে উল্টো হয়ে গেল যে, কিরকম? বলে আপনি সাধুকে বিনাশ করতে যাচ্ছেন। সাধু কে? সাধু সব জানেন গোবিন্দ, কিন্তু কেমন লীলা মাধুরী দেখুন। এই তো লীলার আস্বাদন। সর্বজ্ঞপি অজ্ঞবৎ, সব জানেন, কিছুই জানেন না। এটা অভিনয় মনে করবেন না, এটা মিথ্যে নয়, সত্যি কৃষ্ণ কিছুই জানেন না। ভিতরে সর্বজ্ঞ, যখন ভগবৎ স্বরূপ তখন সর্বজ্ঞ, কিন্তু লীলায় অজ্ঞ, কিছুই জানেন না। কি করবেন? কই, আমি তো কোনো সাধুকে মারছি না। বলে, হ্যাঁ প্রভু, এই যে আপনার চরণ তলায় যে, এই তো আমাদের স্বামী, এই তো সাধু। শ্রী গোবিন্দ বলছে, তোমাদের স্বামী সাধু? কি প্রমাণ আছে তোমাদের স্বামী সাধু? যার মুখে বিষ, সে সাধু হবে কি করে? সে যেখানে বাস করে, সে গোটা জলাধার, গোটা জলাশয়টাই বিষাক্ত হয়ে গেছে, যার উপর দিয়ে একটা পাখি উড়ে যেতে পারে না। আমার বৃন্দাবনের কলঙ্ক এই কালিন্দী হ্রদ, ওকে দমন করা প্রয়োজন। তোমরা বলছো তোমাদের স্বামী সাধু, কি প্রমাণ আছে তোমাদের স্বামী সাধু? বলে, প্রভু সাধুর অনেক লক্ষণ আমরা অত জানি না। নাগপত্নীগণ বলছেন, প্রভু সাধুর অনেক লক্ষণ আমরা অত জানি না, আমরা একটা জানি। কি জানি? সাধু মানে যে তোমার চরণ পূজা করে, যে তোমার চরণ পূজা করে। আর সাধু মানে যার মাথায় চরণ থাকে। তোমার চরণ যার মাথায় থাকে, আমরা তাকেই সাধু বলে জানি।
দাঁড়াও দাঁড়াও, তোমাদের স্বামীকে সাধনা করতে দেখেছো কোনোদিন? সাধনা, সাধনা করতে দেখেছ? নাগপত্তিকর বলছেন না, তা দেখিনি। তবে ফলেন কারণম অনুমীয়তে, ছেলেটি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে সে খুব ভালো লেখাপড়া করেছে। দেখিনি, পড়াশুনো করতে দেখিনি, কিন্তু তার ফল দেখেই বুঝতে পারছি সে নিশ্চয় ভালো পড়াশুনো করেছে, নইলে সে ফার্স্ট হতে পারতো না, প্রথম হতে পারতো না। তো ফলেন কারণম অনুমীয়তে, যে ফল দেখে যেমন কারণ অনুমান করা যায়, ঠিক এই রকম ধোঁয়া দেখে যেমন আগুনের অনুমান করা যায়, ঠিক এই রকম শীতলতা দেখে যেমন বরফের অনুমান করা যায়, ঠিক এই রকম আমাদের স্বামীর ফল কেমন ফল? তোমার চরণে মাথায় ধরে আছে। এই জন্মে না কোন জন্মে কবে কোন ভজন করেছে আমরা জানি না, তবে এইটুকু ফল দেখে বুঝতে পারছি ওর সাধনা আছে। ওই সাধু না হলে তোমার চরণ কি মাথায় পেত? নিশ্চয় কোনো মহতের কৃপাও পেয়েছিল, যে কারণে তোমার চরণ মাথায়। আর সাধুর দ্বিতীয় লক্ষণ একটা, সে পূজা করে। চেয়ে দেখো, তোমার চরণ পূজা করেছে। শ্রী গোবিন্দ বলছেন, কই চরণে তো বিষ আর বিষ দেখতে পাচ্ছি। নাগপত্তিগণ বলছে, প্রভু ওর বিষ ছাড়া আর আছে কি? ও অমৃত কোথায় পাবে? হ্যাঁ, তোমার ইচ্ছায় বিশ্ব প্রকৃতি মায়া ওকে বিষ দিয়েই সংসারে পাঠিয়েছে, ও তাই দিয়েই তোমার পুজো করছে। ওর যা আছে ও তাই দিয়েই তোমার পুজো করছে, যার যা আছে সে তাই দিয়েই তোমার পুজো করে। তবে ওটা বিষ। হ্যাঁ, বিষ ততক্ষণই যতক্ষণ ওর মুখে যেই তোমার চরণে ছোঁয়া লাগলো, বিষ কি আর বিষ রইল? ওই বিষ তো অমৃত হয়ে গেল প্রভু। হ্যাঁ, না না, চরণে ছোঁয়া লাগবার আগেই যেই বিষ ছিটকে যাচ্ছে, তোমার চরণের দিকে যাচ্ছে, যতক্ষণ মুখের ভেতরে রয়েছে ততক্ষণ বিষ। যেই বেরিয়ে ভাবলে গোবিন্দ চরণে যাক, গোবিন্দ চরণে দিতে যেই বেরোলে সঙ্গে সঙ্গে সেই বিষ অমৃত হয়ে গেল। এই তো ভক্তি ধর্ম। কারে ভক্তি ধর্ম বলেন? হ্যাঁ, হরি বল, হরি বল। ভক্তি ধর্ম কত ব্যাপক জানেন? অন্য এক জায়গায় শ্রী শ্রী জীব গোস্বামী পাদ সুন্দর একটা কথা বলেছেন। এক ভক্ত কৃষ্ণ নাম করছেন, হরি নাম করছেন, আর একজন দুষ্ট প্রকৃতির লোক জীবনে কোনোদিন হরি নাম করে না, করতে পারে না। ওখান দিয়ে যাচ্ছে, সাধুর মুখে হরি নাম ইচ্ছে করে শুনলো না, আপনি কানে এলো। বলে না না, কানে প্রবেশ করবার আগেই ওই যে মুহূর্তে হরি নামের ধারে কাছে এসে গেলে, ওই নামের করুণায় তার সমস্ত দুষ্টত্ব অপসৃত হয়ে গেল, সরে গেল। বাহ, দেখেছেন হরি নামের কি গুণ? আপনারা শুনছিলেন, গরুড় দেখেছেন, যেখানে কাকভূষুণ্ডী শ্রী হরি কথা বলছেন, তার 1 যোজন জায়গা পরিবেশ হরিভাবময় হয়ে গেছে। এটা শুনেছেন আপনারা? এখানেও দেখুন তাই। তা বিষ অমৃত হয়ে যায়। তাই পদ্মপুরাণ এক সুন্দর মন্ত্র বলেছেন, অরির মিত্রম বিষ অমৃতম হি অধর্ম ধর্মতাঙ্গ ভ্রজেত
সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। আমার গোবিন্দ যদি প্রসন্ন থাকেন কারো প্রতি, আমার শ্রী রাধা বল্লভের কৃপা যদি কারো উপরে হয়, তখন কি দেখা যাবে? শত্রু মিত্র হয়ে যায়, বিষ অমৃত হয়ে যায়, অধর্ম ধর্ম হয়ে যায়। সুপ্রসন্নে ঋষিকেশে। আর যদি তা না হয়, যদি এমন কিছু করি যার দ্বারা গোবিন্দের মনেতে খুব রাগ হয়, কষ্ট হয়, অপ্রসন্নতা জাগে, তাহলে কি দেখে যাবে? যে আজ বন্ধু কাল সে শত্রু হয়ে যাবে। আর যেটা অমৃত মনে হচ্ছে সেটা কালকে বিষে পরিণত হয়ে যাবে। আর যেটাকে আমি ধর্ম বলে মনে করি সেটাই হয়ে যাবে অধর্ম। বিপরীতে বিপর্যয়। তা কালীয় নাগ গোবিন্দ চরণ মাথায় ধরে আছেন। গোবিন্দ চরণ স্পর্শ পেয়েছেন। শ্রী গোবিন্দ কত প্রসন্ন, তার মাথায় নাচছেন, নেচে চলেছেন। নাচার দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে ব্রজবাসীগণকে তথা মা যশোদাকে, নন্দ বাবাকে আশ্বাস দেয়া, আমি ভালো আছি, দেখো না, তাই নেচে দেখাচ্ছি আমি ভালো আছি। ব্রজবাসীদের সান্ত্বনা দেয়া হচ্ছে। আর দ্বিতীয়ত কালীয় নাগকে আজ কৃপা করছেন চরণ স্পর্শ দিয়ে। এইভাবে তিনি তার আগে কখনো কাউকে চরণ স্পর্শ দেন নাই। একমাত্র অঘাসুরকে দিয়েছিলেন চরণ স্পর্শ, তাছাড়া আর কাউকে চরণ স্পর্শ দেন নাই। আর এইভাবে কালীয় নাগের মাথায় চরণ স্পর্শ। দেখুন, ভগবান চরণ স্পর্শ দিয়েও আনন্দ পান। ভক্তের চরণ স্পর্শ করে আনন্দ হয়, আর ভগবানের চরণ স্পর্শ দিয়ে আনন্দ হয়। বলে এটা কিরকম হলো? দিয়ে আনন্দটা কিরকম? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ খুব সুন্দর প্রাকৃত সংসারের দৃষ্টান্ত দিলেন। বললেন, মা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন। শিশু মায়ের বুকের দুধ পান করে আনন্দ পায়, আর মাও তেমনি করে সন্তানকে খাইয়ে আনন্দ পায়। এখানে ভগবান তার চরণ স্পর্শ দিয়ে কালীয়কে আনন্দ দিচ্ছেন, তাই আনন্দে নাচছেন শ্রী গোবিন্দ। কি সুন্দর অভিনব ব্যাখ্যা করেছেন চক্রবর্তী পাদ, তার তুলনা নেই। হরিবল। তাহলে এবার আসুন শোনা যাক। ভ্রমর বলছেন, আপনি গালি দিচ্ছেন ঠিকই, আপনি নিন্দা করছেন ঠিকই, আপনি মন্দ বলছেন ঠিকই, কিন্তু কত ভালোবাসার থেকে মন্দ বলছেন, কত ভালোবাসা থেকে আপনি গালি দিচ্ছেন, কত আপনার অন্তরে ব্যথা লেগেছে। এত বেশি ভালোবাসেন বলেই এত বেশি ব্যথাটা আপনার অন্তরে এসেছে। আর সেই ব্যথার থেকে এই কথাগুলো বাইরে, ব্যথার কথা। রাধানী বলেছিলেন, মনে আছে, একটি ছোট্ট লীলা শুনে রামকৃষ্ণদেব এই জায়গাটা শুনতে খুব ভালোবাসতেন। এই লীলা, বংশে বাজিল বিপিনে, শ্রী গোবিন্দ গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজি। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজি। কৃত সংকেতম নাম সমিতম বাদয়তে মৃদু বেনু। কিন্তু এমন সময় বাঁশিটি বেজেছে যে সময়ে রাধানী তখন অন্য গৃহকর্মে ব্যস্ত। রাধানী শুনছেন, সখীরা শুনছেন। যেই মুহূর্তে বাঁশি বাজলো, রাধানী সব কাজ ফেলে
সখীদের ইশারা করছেন চল বেরোই। সখীরা বলছেন না না, এখন বেরোনো যায় না, এখন যাবার সময় নয়। ও বাজাচ্ছে, বাজাক, ও ডাকছে, ডাকুক, এখন যাব না, এখন যাবার সময় নয়। কথাটা ভালো করে বুঝুন। শ্রী রাধার মনোহারী, রাধা রমনোহরী, তিনি বাঁশি বাজিয়েছেন অসময়ে, সময়ে নয়, অসময়ে বাঁশিটি বাজিয়েছেন। কৌতুক, মজা অথবা কোনো প্রয়োজন জানি না, তবে এইটুকু জানি আচার্যগণের কর্মে বলছেন অসময়ে বাঁশিটি বাজিয়েছেন। আর সেই বাঁশিটি ধ্বনি কানে যেতেই রাধানী যা করছিলেন তা ত্যাগ করে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন। সখীদের ইশারা করলেন চল যাই। সখীরা বলছেন ডাকছে, ডাকুক গে যাক, এখন যাবার সময় নয়, এখন আমরা যাবো না। রাধানী বলেন তাহলে তোরা থাক, আমি যাই, তোরা থাক, আমি যাই। ললিতা সব বোঝেন। রাধারানীর অন্তরের ব্যাকুলতা সবাইকে বোঝাবার জন্য ললিতা কাছে এসে বলছেন আমরা সাথে না গেলেও তুই যাবি? রাধারানী বলছেন হ্যাঁ যাব, সব ফেলে দিয়া আগে তার কাছে যাব। সে আমার প্রিয়তম, সে যে আমার প্রাণের প্রাণ, সে ডাকলে আমাকে যেতেই হবে, আমি দাঁড়াতে পারছি না, যেতেই হবে। ললিতা বলছেন এত ভালোবাসিস তোর শ্যামকে? আমরা বুঝি ভালোবাসি না? আমরাও তো ভালোবাসি। রাধারানী বলছেন এইখানেই তোদের সঙ্গে আমার একটা পার্থক্য। কিরকম? তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। চণ্ডীদাসের পদ বুঝে দেখুন, মহাজনের কলম। তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। আমার তো না গেলে নয় রে। দেখুন, তৃষ্ণা যার প্রবল, সে জল না খেয়ে কি থাকতে পারে? জলের জন্য ব্যাকুল হয়ে আছেন, কিন্তু তোদের সেই রকম তৃষ্ণা জাগে নাই। এইখানেই তোদের সঙ্গে আমার পার্থক্য। তোরা শ্যামকে ভালোবাসিস, কিন্তু তোদের ভালোবাসা মুখের ভালোবাসা, অন্তর দিয়ে তোরা শ্যামকে ভালোবাসতে পারিস। যদি পারতি তাহলে তোরাও আমার মতোই পাগলিনী হয়ে বাঁশি শুনে হা গোবিন্দ বলে তোরাও পথে ছুটে যেতে পারতি রে। কিন্তু যেহেতু তোদের বিচার বোধ আছে, এখন যাওয়া যায় কিনা, যাব কিনা, সখী রে আমি বিচার রাখি নাই, আমি সেই বিচার রাখি নাই রে সখী। তাই যখনই ডাকবে আমার সব পড়ে থাক, আমার শ্যাম সেবা আগে, আগে আমার শ্যাম, তারপরে আমার সব। এই রাধা, এই রাধা প্রেম। ত্রিজগতে নাহি রাধা প্রেমের তুলনা। সেই রাধানীকে ভ্রমর বলছেন আপনার কথাবার্তায় কিন্তু বুঝতে পেরেছি আপনি ভীষণ ভাবে কৃষ্ণকে ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই তাকে গালি দিচ্ছেন। রাধানী এবারে একটু লজ্জিত, একটু লজ্জার ভাই বলছেন আরে না না, শোন শোন ভ্রমর, ধরা পড়ে গেছেন তো। তাই একটু লজ্জিত ভাবে একটু গোপন করার চেষ্টা বলছেন, ওরে ভ্রমর আরে শোন শোন, আমি একা নয়, আমার এই ব্রজের সবারই এই একই অবস্থারই।
তাদের কথাবার্তা চোখে মুখে সবার কাছে, এই ব্রজের যারাই দেখবি সবার মুখেই শুনবি কৃষ্ণ কথা। তারা ঘুম থেকে উঠেই কৃষ্ণ বলে, সারাদিন কাজের মধ্যে কৃষ্ণ বলে, এমনকি রাত্রে শুতে যাবার সময় কৃষ্ণ বলে, না না ঘুমিয়ে ঘুমিয়েও কৃষ্ণ বলে। বলেন তাই হয় নাকি কখনো? ছয় গোস্বামী, শ্রীরূপ সনাতন ঘুমিয়ে ঘুমিয়েও কৃষ্ণ বলছেন। আহা, মহাপ্রভু তৈছন বচন कहत ही आंखें मुदि बदन ही रसाल सुभाष। শোনাবো নাকি একটু কুঞ্জভঙ্গের একটু দৃশ্য, ছোট্ট একটু দৃশ্য। মহাপ্রভু শয়নে নবদ্বীপে নিজ ভবনে সারা রাত নেচে গিয়ে নিশান্ত কালে বাড়িতে ফিরে এসেছেন নিত্যানন্দ অদ্বৈত সঙ্গে। তিন প্রভু নিতাই গৌর সীতানাথ। গৌর আমার শয়নে, নিতাই শয়নে, অদ্বৈত শয়নে। আহা, ভাবনায়নে লীলা দর্শন করছেন শ্রীখণ্ডের রাধা মোহন দাস ঠাকুর। বৈষ্ণব মহাজন গুরুদেবের নির্দেশে দরজার বাইরে অপেক্ষমান সেবায় মহাপ্রভু ঘরের ভেতরে শুয়ে আছেন, দরজাটি বন্ধ, বন্ধ মানে ভেজানো, আর বাইরে সেবার অপেক্ষায় ওই প্রত্যুষ কালে, ওই উষা লগ্নে এই রাধা মোহন দাস ভাবে, অন্তর ভাবনায় সেখানে দাঁড়িয়ে আছেন করজোড়ে। আচম্বিত কানে প্রবেশ করলে কৃষ্ণ নাম, কানে আসছে কৃষ্ণ নাম। রাধা মোহন ঠাকুর মনে মনে ভাবছেন, আরে মহাপ্রভু ঘুমননি? না না, ওই তো মৃদু মন্দ নাসিকার ধ্বনি। মৃদু মন্দ মানে খুব হালকা ভাবে নাসিকার ধ্বনি, আর সারা ঘরে সুগন্ধ, জানলা দিয়ে আসছে সুগন্ধ নাশায়, আর কানে আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভু ঘুমননি? মনে বড় সাধন, জানলা দিয়ে একবার তাকাবো, একবার দেখবো, কিন্তু না, এটা অশালীনতা। ঘরে কেউ ঘুমোচ্ছে তখন জানলা দিয়ে তাকানোটা অশালীনতা, অসামাজিকতা, উচিত নয়। কিন্তু অন্তরে মনে হচ্ছে, তবে কি প্রভু জেগেছেন? নিতাই চাঁদ বলে দিয়েছেন, গুরু বলে দিয়েছেন, প্রভু জাগলেই সেবায় লাগবি। তাই সেবার কারণে এখন ঠিক করতে পারছেন না প্রভু শয়নে কি জাগরণে। নিজেই লিখছেন, স্বপ্ন জাগর কি দুহু নাই সমুঝই, নয়ন হি আনন্দ লূর। তৈছন বচন कहत ही आंखें मुदी। नयन ही आनंद लूर। हरि बोल।
গৌর আমার ঘুমিয়ে না জাগে, জেগে আছেন, বুঝতে পারছেন? আচ্ছা একটু দেখি। না যাব না, না যেতে, দ্বন্দ্বে পড়েছেন। একদিকে নীতি, নীতি বলছে যেতে নেই, প্রীতি বলছে না না যাও, দেখো। লোভ হচ্ছে। ওই যে গৌর মুখে উচ্চারিত হরে কৃষ্ণ নাম যেন টানছে, আয় রে আয় রে, মনকে ধরে টানে। মহাপ্রভু ঘুমের মধ্যে উচ্চারিত হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, টানছে মনকে। যাই, কি গৌর কেমন করে হরে কৃষ্ণ বলে? এরকম প্রাণ মন মাতিয়ে দেয়া হরে কৃষ্ণ তো আর কেউ বলতে পারে না। এমন মন প্রাণ ভরিয়ে দিয়ে হরে কৃষ্ণ বলতে তো আর কেউ পারে না। আর কারো মুখে তো হরে কৃষ্ণ নাম এত আকর্ষণের হয় না, কিছুতেই মন মানছে না। মন বলছে যা যাতে যাব। আচ্ছা না হয় প্রভুর কাছে পরে ক্ষমাই চেয়ে নেব, তবে একটু দেখি তো। আস্তে আস্তে জানলার কাছে এসে দাঁড়িয়ে দেখছেন সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরী, অলসী অবসু অঙ্গ গোরা নট রায়, কি কহিব অঙ্গ শোভা কখনো না যায়। মেঘেরও বিচুরি কিবা ছানিয়া যতনে, কত সুধা দিয়া বিধি কইল নিরমনে। কিন্তু রাধা মোহন কি দেখছেন? রাধা মোহন দেখছেন গৌর মুখে ওই অলস অবস্থায়, এর নাম অলস, এই নিশান্তকালের প্রথম অঙ্গ অলস, জাগরণের আগে এই অলস। কি দেখছেন? তৈছান বচন কহতহি আকে মুদি, দুই চক্ষু তো বন্ধই, কিন্তু সেই নাম উচ্চারিত হচ্ছে। চোখ বন্ধ, ঘুমিয়ে আছেন, নাসা ধ্বনি হচ্ছে, কিন্তু উচ্চারিত হচ্ছে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরি রাধা মোহন সরে এসে কাঁদছেন আনন্দে। কি দেখলাম প্রভু গো, তোমার চরণে শুধু এই প্রার্থনা, তুমি যেন সর্বদা নবদ্বীপে এই রূপেই থাকো, সতত নবদ্বীপে প্রভু বিহরহি, কহে রাধা মোহন দাস। রাধা মোহন বুঝছেন গো, গৌর যায় নাই গো, নবদ্বীপ ছেড়ে যায় নাই। আজ শচীর ভবনে দেখো গৌর আমারে নিশান্ত কালে ঘুমিয়ে ঘুমিয়েও হরে কৃষ্ণ বলে চলেছে। এই তো কুঞ্জভঙ্গের গৌরচন্দ্রিকা একটু শুনিয়ে দিলাম, একটুখানি ছুঁয়ে গেলাম, সময় কম তাই একটুখানি ছুঁয়ে গেলাম মাত্র। তাই রাধারানী বলছেন তোরা শ্যামকে ভালোবাসিস মুখে, আর আমি শ্যামকে ভালোবাসি অন্তরে। শোন, শরীরের ব্যথা ভোলা যায়, অন্তরের ব্যথা ভোলা যায় না রে। আবার শুনুন রাধারানী কথাটা, এখানে দেখুন কত চমৎকার। শরীরের ব্যথা ভুলে যায়, অন্তরের ব্যথা কোনোদিন ভোলে না রে, অন্তরের ব্যথা ভুলে না। শ্যাম আমার অন্তরের ব্যথার মতন। অন্তরে ব্যথা কি করে? মানে যাবৎ জীবের তাবৎ দহেত, যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত এই ব্যথা,
এই অন্তরের ব্যথা, এই শ্যাম আমার অন্তরের থেকেই যাবে, এই ব্যথা কোনোদিন দূর হবে না। হরি বল, হরি বল। প্রেম কত গভীর দেখুন, কত গভীর হলে পরে এই রকম অনুভবটি হয়। তাই রাধারানী বলছেন, তোরা যাস বা না যাস, আমাকে তো যেতেই হবে। আমার শ্যাম যে বসে আছেন, কি জানি তার কোন প্রয়োজন হয়েছে, তাই বুঝি এই দাসীকে স্মরণ করেছেন। হোক অসময়, আমার আবার সময় অসময় কি, তিনি যখনই ডাকবেন তখনই আমার সময়, তার সময়েতেই আমার সময়, আমার সময়ে তার সময় নয়। হরি বল, হরি বল। কাকে প্রেম বলে বুঝে নিন, কাকে ভালোবাসা বলে বুঝে নিন। সেই ভালোবাসা, সেই প্রেম কি এই জগতে আছে? ধরুন রাত 2টার সময় হঠাৎ করে ফোন করলাম শ্রীমান শঙ্করকে। শঙ্কর তখন ঘুমিয়ে খাওয়া, সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে ঘুমিয়েছে, বেচারির দোষ কি? কিন্তু আমার ঘুম নেই, তাই রাত 2টার সময় কি মনে হলো, আচ্ছা শঙ্করকে একটু ফোন করি। ফোন ধরলে ধরে ওই ঘুম ঘুম চোখে বলছে, প্রভু ইয়া বলবেন কাল সকালে শুনবো, এখন ঘুম পেয়ে গেছে, এখন এর কথা বলতে পারছি না। আমি দৃষ্টান্ত হিসেবে বললাম, আমরা তো এইরকম করি। কিন্তু রাধারানীকে দেখুন, দেখি রাধারানী বলছেন, তোরা শুনিস বা না শুনিস, তোরা যাস বা না যাস, কিন্তু যে মুহূর্তে শ্যাম আমায় ডেকেছেন সেটাই আমার সময়, আমি তার কাছেই চললাম রে, আমি তার কাছেই ছুটে চললাম। আকুলিতা হরিণী কিরকম চলেছেন দেখুন। তার তুলনা দিতে গিয়ে চণ্ডীদাস লিখছেন, আকুলিতা হরিণী জয়ছে বনপথে ধায়। ও, আমাদের পদাবলী ভান্ডারের তুলনা নেই, মহাসাগর, মহাসাগর। আকুলিতা হরিণী মানে একটি হরিণী তার প্রিয়তমী সঙ্গীকে খুঁজছে, আকুল হয়ে বনের পথে যেমন ছুটে চলে হরিণী, ঠিক তেমনি করে আমার ব্যাকুলিতা রাধারানী, কোথায় আমার শ্যাম, কোথায় আমার শ্যাম বলে ছুটে চলেছে। এই দৃশ্যটি ব্রজ নিকুঞ্জে আমরা দেখি নাই, দেখা যায় না বাইরে, কিন্তু কলিজীবকে দেখেছেন সমুদ্রের ধার দিয়ে মহাপ্রভু ছুটে চলেছে। আমার শ্যাম কোথায়? সমুদ্রের ধারে বালির উপর দিয়ে দৌড়চ্ছেন আমার মহাপ্রভু। চিন্তা করুন, মহাপ্রভুর ওই গেরুয়া কাপড় পরা, ওই 2 হাত তুলে ছুটে চলার ছবিটা তো অনেকেই দেখেছেন। হরি বল, হরি বল। এই প্রেম কি জগতে হয়? এরকম প্রেম জগতে নেই না। তাই রাধারানী বলছেন, ওরে রাধারানী এবার নিজে একটু লজ্জা পেয়েছেন, ওরে এই অবস্থা শুধু একা আমারও নয় রে ভ্রমর, আমার ব্রজের সবার এই অবস্থা। যা ব্রজের শুধু আমার কাছে কেন, যে কোনো বাড়ি যাবি, যে কোনো ঘরে যাবি, তাদের সবসময় কৃষ্ণ, তাদের ঘুম থেকে উঠে কৃষ্ণ, সারাদিন কাজের মধ্যে কৃষ্ণ, আবার রাত্রে শুতে যায় তখনও কৃষ্ণ, আবার ঘুমিয়ে ঘুমিয়েও তারা কৃষ্ণ বলে। হরি বল, হরি বল। আমার ব্রজে সবার এই দশারি। আমরা এর আগে তোকে বলেছিলাম না, আমরা কৃষ্ণকে ছাড়তে পারি, কিন্তু কৃষ্ণ নামকে, কৃষ্ণ কথাকে ছাড়তে পারি না রে ভ্রমর। কৃষ্ণ কথাকে ত্যাগ করা যায় না। দুস্তাজস্তাৎ কথার্থ। হরি বল। ভ্রমর স্তব্ধ হয়ে শুনছেন রাধারানীর এই অপূর্ব প্রেমের কথা, অভিনব পরিচয় দিচ্ছেন
এই ভ্রমর গীতির মধ্যে। আপনারা শুনছেন ভ্রমর গীতি, দেখেছেন তো ভ্রমর গীতির প্রতিটি কথায় কথায় কত রস। ক্ষমা করবেন, আমি সব বলতেও পাচ্ছি না, সব মনেও পড়ছে না। এত কথা, এত রস এই ভ্রমর গীতির মধ্যে, যার কোনো তুলনা হয় না। নিতাই কৃপায়, আমার মহাপ্রভুর কৃপায়, শ্রী রাধা রাধা বল্লভের কৃপায় তার চরণ তলায় বসে একটু আস্বাদন করার চেষ্টা করছি। আজকে এই ভাগবতী সেবায় সহযোগিতায় বর্ধমানের আমার এক প্রিয় সন্তান, পরিবারবর্গ, সে নিত্যধামে প্রয়াত হয়েছে, সুবোধ সাধু। আমার কাছে খুব, আমি বর্ধমানে গেলেই আমার কাছে বারবার করে ছুটে আসতো সে, বিশেষ করে সকাল বেলায়, খুব ভোরবেলায় ছুটে আসতো আমার কাছে। বর্ধমানের আমার অন্যান্য সন্তানদের কাছে সে ছিল খুব পরিচিত, প্রিয়জন। খুব ধীরে ধীরে কথা বলতো, মৃদু কথা বলতো, চুপ করে এসে বসত। আমি ঘুম থেকে উঠলে একটুখানি হাতে একটু প্রসাদ নিয়ে আবার চুপ করে চলে যেত। একটু আশা করত আমি ওকে কিছু দেব, মানে যে কোনো জিনিস। যেমন বৃন্দাবন থেকে ফিরলে দেখা করলে হলেই বলতো, আমার জন্য কি এনেছেন? এটাই ছিল ওর প্রশ্ন। বারবার করে যখনই দেখা হতো তখনই জিজ্ঞেস করতো। প্রথম কথাই ছিল, প্রভু ভালো আছেন? তারপরেই কথা, আমার জন্য কি আনলেন? ওর একটা বিশ্বাস ছিল আমি ওর জন্য কিছু না কিছু নিয়ে যাব, আর সেইটুকু ওর হাতে তুলে দিলে, হোক না একটা মিষ্টি, হোক না এক টুকরো মিছরি, কিংবা একটা বিস্কুট, কিংবা হয়তো একটুখানি কোনো প্রসাদী ফুল, তুলসী, যাই দিতাম, খুব শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করত। ও এভাবে কিছুদিন ধরে অসুস্থ ছিল জানতাম, কিন্তু এভাবে হঠাৎ চলে যাবে নিতাই চাঁদের ইচ্ছা। যাই হোক, নিত্যানন্দ সন্তান নিত্যানন্দ ধামেই আছেন, তার সেবায় আছেন, এ বিশ্বাস রাখি। তার শোক সন্তপ্ত পরিবার বর্গকে বলি, দুঃখ করবেন না, নিতাই সন্তান নিতাই চাঁদের কাছে আছেন, এই বিশ্বাস নিয়ে ধৈর্য ধরে ভজনে থাকুন। আজকে তারাই করেছেন এই সেবা, ভাগবত সেবার সহযোগিতা। প্রভু নিতাই চরণে, মহাপ্রভু চরণে, শ্রী রাধা বল্লভ চরণে তাদের সকলের মঙ্গল কল্যাণ প্রার্থনা করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আগামীকাল আবার 8টায় বসব ভাগবতী কথায়। তাহলে আজ এই পর্যন্ত। জয় নিতাই, জয় গৌর হরি।